হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বিএ 4th সেমিস্টার বেঙ্গলি অনার্স কোর্সের ছাত্রছাত্রীদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাস থেকে একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি। আজকের প্রশ্নটি হচ্ছে, চোখের বালি উপন্যাসের নামকরণের সার্থকতা নিরূপণ করো। তো স্টুডেন্ট, তোমরা আমার ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওগুলি দেখে যদি উপকৃত হয়ে থাকো তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওগুলিকে তোমরা তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দেবে। ঠিক আছে, তো উত্তরটি আমি শুরু করছি। প্রাথমিক পাণ্ডুলিপিতে চোখের বালি উপন্যাসের নাম রাখা হয়েছিল বিনোদিনী। এই উপন্যাসের নায়িকা বিনোদিনী। তার নামে গ্রন্থের নামকরণ করা হলে শিল্পগত দিক থেকে আপত্তির কোনো কারণ ছিল না। 1307 বঙ্গাব্দে বিনোদিনী নামে একটি উপন্যাস রবীন্দ্রনাথের খাতায় সমাপ্ত হয়। পরে 1308 সালের বৈশাখ মাস থেকে 1309 সালের কার্তিক মাস পর্যন্ত 19 মাস ধরে বঙ্গদর্শন পত্রিকায় সেটি চোখের বালি নামে মুদ্রিত হয়। এভাবেই রবীন্দ্রনাথ বিভিন্ন সময়ে বিভিন্ন গ্রন্থের নাম পরিবর্তন করেছেন। তিনি যে নামকরণ বিষয়ে অত্যন্ত সংবেদনশীল ছিলেন তার প্রমাণ রয়েছে প্রাচীন সাহিত্য গ্রন্থের একটি প্রবন্ধে। নামকে যাহারা নামমাত্র মনে করেন আমি তাহাদের দলের নই। তাহাকে আমরা কেবল ইন্দ্রিয় দ্বারা পাই না, কল্পনা দ্বারা সৃষ্টি করি। নাম সেই সৃষ্টিকার্যের সহায়তা করে। এটি নেওয়া হয়েছে কাব্যের উপেক্ষিতা থেকে। বিনোদিনী নামের মধ্যে কোনো গভীরতর ব্যঞ্জনা ছিল না, কিন্তু চোখের বালি একটি ব্যঞ্জনা গর্ভ নাম। রবীন্দ্রনাথ ভূমিকায় জানিয়েছেন, সাহিত্যের নবপর্যায়ের পদ্ধতি হচ্ছে ঘটনা পরম্পরার বিবরণ দেওয়া নয়, বিশ্লেষণ করে তাদের আতের কথা বের করে দেখানো। সেই পদ্ধতি দেখা দিল চোখের বালিতে। আর এই মনস্তাত্ত্বিক বিশ্লেষণমূলক পদ্ধতির দিকে লক্ষ্য রেখেই উপন্যাসের নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে চোখের বালি। চোখের বালি শব্দের অর্থ চক্ষুতে পতিত বালির ন্যায় দর্শনে বিরক্তিকর হওয়া বা চক্ষু দর্শন হওয়া। উপন্যাসের 10ম পরিচ্ছেদে এই নামকরণের একটা প্রত্যক্ষ আভাস পাওয়া যায়। আশালতা বিনোদিনীর সঙ্গে সখী সম্পর্ক স্থাপনের জন্য গঙ্গাজল, বকুল ফুল ইত্যাদি নাম সুপারিশ করলে বুদ্ধিমতী ও জটিল মানসিকতার নারী বিনোদিনী তাকে বলেছে, ওসব পুরানো হইয়া গেছে, আদরের নামের আর আদর নাই। অতঃপর বিনোদিনী চোখের বালি নামটি পছন্দ করে এবং আশালতা শ্রুতিমধুর নামের পরিবর্তে আদরের ডালিটিকেই পছন্দ করল। চোখের বালি চোখের সবচেয়ে নিকটে থাকে, অথচ তার উপস্থিতি অত্যন্ত অস্বস্তিকর। তাকে সহ্য করাও যায় না, আবার অস্বীকার করাও অসম্ভব। মানুষের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে একেই বলা হয় একই সঙ্গে লাভ হেট রিলেশন। চোখের বালি সম্পর্ক স্থাপিত হয়েছে আপাত দৃষ্টিতে আশা ও বিনোদিনীর মধ্যে, কিন্তু অসম ব্যক্তিত্ব সম্পন্ন এই দুই নারীর মধ্যে সমতুল্য দ্বন্দ্ব দেখানো সম্ভব ছিল না। আপাত দৃষ্টিতে বিনোদিনীর চোখের বালি হল আশালতা, কারণ মহেন্দ্রের স্ত্রী হবার কথা ছিল বিনোদিনীর, কিন্তু আজ সে বিধবা, আর আশালতার মতো সামান্য নারী আজ মহেন্দ্রের স্ত্রী। তাই বিনোদিনী মহেন্দ্রের দাম্পত্য জীবনে অবৈধ অনুপ্রবেশ করার চেষ্টা করে ঈর্ষাবশত ভেবেছে, আমার জায়গায় কিনা এই কচি খুকি এই খেলার পুতুল।
অন্যদিকে যোগ্য প্রতিদ্বন্দ্বী না হলেও আশালতার চোখের বালি বিনোদিনী। অন্নপূর্ণা ও রাজলক্ষ্মী বিনোদিনীকে বহুলাংশে ক্ষমা করলেও আশালতা তাকে ক্ষমা করতে পারেনি। আজ বিনোদিনীকে সম্মুখে দেখিয়া তাহার খণ্ডিত প্রেমের দাহ শান্তি মানিল না। অন্নপূর্ণা তাকে পুরনো দুঃখের কথা ভুলে যাবার উপদেশ দিলে সে বলেছে, আমি মনে কিছু পুষিয়া রাখিতে চাই না, আমি ভুলিতেই চাই, কিন্তু ভুলিতে দেয় না যে। এই উপন্যাসে মহেন্দ্র এবং বিনোদিনীর মধ্যে প্রকৃত চোখের বালির সম্পর্ক স্থাপিত হয়েছে। প্রাথমিকভাবে মহেন্দ্রকে লাভ করতে চেয়েছিল বিনোদিনী। সেই চাওয়ার মধ্যে ছিল একদিকে অতৃপ্ত প্রণয় তৃষ্ণার দাহ এবং নিজের যাবতীয় দুঃখ ও বঞ্চনার জন্য প্রতিশোধ স্পৃহা। শেষ দিকে বিহারীকে অনুসন্ধান ও লাভ করার জন্য সে মহেন্দ্রকে নিরাপদ বাহন হিসাবে ব্যবহার করতে চেয়েছে। মহেন্দ্র সম্পর্কে তার মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির পরিচয় ফুটে উঠেছে বিভিন্ন সংলাপে ও ভাবনায়। কোটেশন প্রথমটা হচ্ছে, যে কারণেই বলো, দগ্ধ হইতেই হোক বা দগ্ধ করিতেই হোক, মহেন্দ্রকে তাহার একান্ত প্রয়োজন। পরের কোটেশন, আমার বুকে জ্বালা লইয়া আমি মহেন্দ্রের ঘর জ্বালাইয়াছি। পরের কোটেশন, জগতে আমার ভালোবাসিবার এবং ভালোবাসা পাইবার কোনো স্থান নাই, তাই আমি খেলা খেলিয়া ভালোবাসার খেদ মিটাইয়া থাকি। যখন তোমার অবসর ছিল তখন সেই মিথ্যা খেলায় তুমিও যোগ দিয়াছিলে, এখন ধুলা ঝাড়িয়া ঘরে যাও। পরের কোটেশন, ভালোবাসার তৃষ্ণায় আমার হৃদয় হইতে বক্ষ পর্যন্ত শুকাইয়া উঠিতেছে, সে তৃষ্ণা পূরণ করিবার সম্বল তোমার হাতে নাই। পরবর্তী কোটেশন, চিঠিতে তুমি আমাকে নিষ্ঠুর বলিয়াছ, সে কথা সত্য হইতে পারে, কিন্তু আমার কিছু দয়াও আছে, তাই আজ তোমাকে আমি দয়া করিয়া ত্যাগ করিলাম। অন্যদিকে মহেন্দ্র চেষ্টা করেছে বিনোদিনীর মোহজাল কেটে বেরিয়ে আসতে, কিন্তু চারিত্রিক দুর্বলতাবশত তা সম্ভব হয়নি। তার দিক থেকেও চোখের বালির সম্পর্কটি তাই বেশ অপ্রতিরোধ্য। বিনোদিনীর ছলনায় মৃগীয়াবৃত্তি লক্ষ্য করে সে অসহায় ভঙ্গিতে বলেছে, কোটেশন, ভগবানের কাছে সর্বান্তকরণে তোমার মৃত্যু কামনা করি। তুমি আমারও হইও না, তুমি বিহারীরও হইও না, তুমি যাও, আমাকে ছুটি দাও। আমার মা কাঁদিতেছেন, আমার স্ত্রী কাঁদিতেছেন, তাহাদের অশ্রু আমাকে দূর হইতে দগ্ধ করিতেছে। তুমি না মরিলে, তুমি আমার এবং পৃথিবীর সকলের আশার অতীত না হইলে আমি তাহাদের চোখের জল মুছাইবার অবসর পাইব না। তথাপি মহেন্দ্রের পক্ষে বিনোদিনীকে পরিত্যাগ করে চলে যাওয়া সম্ভব হয়নি। এরই নাম লাভ হেট রিলেশন, অর্থাৎ চোখের বালির সম্পর্ক। এই সম্পর্ক ছিন্ন করা মহেন্দ্রের পক্ষে সম্ভব ছিল না, আবার একই সঙ্গে তা ছিল অস্বস্তিকর। তাই বারংবার সে আক্ষেপ করেছে, যে তোমার ভোগের সামগ্রী নয় তাহাকে স্বীকার করিবার কি প্রয়োজন ছিল? আমাকে লইয়া তুমি এইরূপ খেলা করিবে, ইহাও কি আমি সহ্য করিব? লাস্ট প্যারা। চোখের বালি উপন্যাসে রাজলক্ষ্মীর সঙ্গে বিনোদিনীর এবং অন্নপূর্ণার, বিহারীর সঙ্গে মহেন্দ্রর এবং রাজলক্ষ্মীর, বিনোদিনীর সঙ্গে আশা, মহেন্দ্র এবং বিহারীর পারস্পরিক সম্পর্ক ধারাবাহিকভাবে কখনো মসৃণ প্রীতিপ্রদ ছিল না। প্রতিটি চরিত্রই অন্য চরিত্র সম্পর্কে কখনো ভালোবাসা, কখনো বিদ্বেষ, কখনো শ্রদ্ধা, কখনো ক্রোধ, কখনো অভিমান ও প্রেম, আবার কখনো তীব্র ঘৃণা বোধ করেছি। অর্থাৎ প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা লাভ হেট রিলেশন বিদ্যমান ছিল। তারা একে অপরকে কখনো কামনার আগুনে গ্রাস করতে চেয়েছে, কখনো অন্যের সুখের সংসারে আগুন জ্বালাতে চেয়েছে, কখনো প্রত্যাখ্যান ও কখনো আলিঙ্গনের ডোরে তারা পরস্পরকে বাঁধতে চেয়েছে। সুতরাং ব্যাপক অর্থে সমগ্র উপন্যাসের সমস্ত চরিত্রের পরিপ্রেক্ষিতে চোখের বালি নামকরণ সার্থক ও ব্যঞ্জনাপূর্ণ।
তবে নামকরণের মূল লক্ষ্য এবং কেন্দ্রের সার্থকতা খুঁজে পাওয়া যায় মহেন্দ্র ও বিনোদিনীর পারস্পরিক আকর্ষণ বিকর্ষণের মধ্যে। স্টুডেন্ট, নোটটি এখানে শেষ হলো। তোমরা যদি আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো তাহলে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এরপরে আমি তোমাদের আরো অন্য বিষয়ের নোট নিয়ে উপস্থিত হব। তো আমি যে ভিডিওগুলো এরপরে আপলোড করব, তোমরা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে সেই ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আজ এখানেই রাখছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ।